বর্তমান সময়ে অনেকে একটা কথাকে খুব অ্যাড্রেস করছেন যে নিজের মতো ভালো থাকতে শেখো, একা একা ভালো থাকতে শেখো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আলোচনা আমার মনে হয় করা দরকার। মানুষ এমন প্রাণী যে সে চাইলে একা একা ভালো থাকতে পারে, নিজের মধ্যে একটা ভুবন তৈরি করতে পারে, চিন্তার একটা বিরাট জগৎ তৈরি করতে পারে। বই পড়ে, মেডিটেশন করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, সোশ্যাল মিডিয়াতে সময় কাটিয়ে সে মোটামুটি ভালো থাকতে পারে। যদিও লম্বা সময়ে এভাবে ভালো থাকা কঠিন, কিন্তু এই যে পরামর্শ আমরা দিচ্ছি যে তুমি তোমার নিজের মতো ভালো থাকতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো, এটার পজিটিভ অনেক দিক নিঃসন্দেহে আছে। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের পারিবারিক সম্পর্ক খুবই ভঙ্গুর, অনেক ক্ষেত্রে অনেকের সেপারেশন হয়ে গেছে বা একা থাকতে বাধ্য হচ্ছে অনেক মানুষ। এরকম মানুষের জন্য তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা তাদেরকে উজ্জীবিত করার জন্য এই বিষয়টা খুবই জরুরি যে একা ভালো থাকতে শেখো। এবং আসলেই যদি একা ভালো থাকতে পারা যায় এবং কেউ একা ভালো থাকতে শিখে যায়, তাহলে তার জীবন যে খারাপ হয় তা নয়। যাদের সঙ্গী নেই, যারা একা একই জীবন যাপন করে, তাদের তো একা ভালো থাকতে শেখা দরকার। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে কনসালটেন্ট হিসেবে অনেক মানুষ আমার কাছে আসে, তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপের সুযোগ আমার হয়, সামনাসামনি অথবা ওভার ফোন, জুমে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড একা একা ভালো থাকতে শিখে গেছেন অথবা ওয়াইফ একা একা ভালো থাকতে শিখে গেছেন। এর ফলশ্রুতিতে এই পরিবারে এক একজনের মতো বসবাস করছে। স্ত্রী শিখে গেছেন কিভাবে বই পড়ে, মেডিটেশন করে, গল্প করে, চ্যাট করে ভালো থাকা যায়। হাজব্যান্ড শিখে গেছেন কিভাবে ভালো থাকা যায়। কিন্তু এখানে যে বিষয়টা মিসিং হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দুজন আর একসাথে ভালো থাকা হচ্ছে না, সবাই মিলে আর একসাথে ভালো থাকা হচ্ছে না। সবচেয়ে বড় ক্ষতি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুজন মিলে যে ভালো থাকতে হবে সেই প্রচেষ্টাটাই আর নেওয়া হচ্ছে না। গোটা সোসাইটিতে এটা ছড়িয়ে গেলে পারিবারিক যে বন্ডিংটা, সুন্দর থাকার যে প্রচেষ্টাটা, সম্পর্কের সাথে সাথে সংযোগ বৃদ্ধি করার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা মরে যাবে। অনেকের জীবন থেকে অলরেডি এই প্রচেষ্টা দূর হয়ে গেছে। যারা একা ভালো থাকতে শিখেছেন তারা বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে বলছেন যে ইয়েস ভালো আছি, কিন্তু আসলেই কি আপনি ভালো আছেন? হয়তো একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলবেন যে হ্যাঁ আছি তো, কিন্তু নাও, আপনি আসলে ভালো নেই। আপনারা যারা সঙ্গী থাকতেও একা থাকতে শিখে গেছেন, ভালো আছেন বলছেন, আসলে তারা ভালো নেই। যেটা করেছেন নিজের ক্ষতি, সেটা হচ্ছে ভালো থাকার, একসাথে থাকার, সবাই মিলে ভালো থাকার প্রচেষ্টাটা বন্ধ করে দিয়েছেন, দিয়ে নিজের মধ্যে একটা সত্তা ডেভেলপ করেছে ভালো থাকার। হয়তো ভালো আছেন, কিন্তু আরও ভালো থাকতে পারতেন, সেই চেষ্টাটা নেই। আমি মনে করি একসাথে থাকতে গেলে অনেক ধরনের ঝামেলা হবে, মতদ্বৈততা হবে, অনেক গন্ডগোল হবে, ফ্যাসাদ হবে। তারপরও একসাথে থাকার আলাদা একটা মজা আছে, একজন আরেকজনকে কেয়ার করার আলাদা একটা সৌন্দর্য আছে, একজন আরেকজনকে ভালোবাসার আলাদা একটা মাহাত্ম্য আছে। সেজন্যই এই পারিবারিক জীবন। টেকনোলজি হয়তো আমাদেরকে এক ধরনের মুক্তি দিচ্ছে, এক ধরনের একাকিত্বে অভ্যস্ত করে ফেলছে, কিন্তু সেটাই আসলে জীবন নয়। এটা এক ধরনের সমাজ বিচ্ছিন্নতা, এটা এক ধরনের পরিবার বিচ্ছিন্নতা, এটা এক ধরনের পালিয়ে বাঁচা। তাই আমি মনে করি সঙ্গী সাথী থাকতেও যারা একলা ভালো থাকতে শিখে গেছেন তারা দুজন মিলে ভালো থাকার চেষ্টা করুন, পরিবারের সবাই মিলে ভালো থাকার চেষ্টা করুন। তখনই আপনার প্রকৃত ভালো থাকা হবে। আমি জানি না কে কীভাবে নেবেন, তবে অনেকের হয়তো মতামত থাকবে এই বিষয়ে। যদি মতামত থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, সেটা নিয়ে আমি আবার একটু আলোচনা করতে চাই। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।